এই হলো সেই বাস যেটা দিয়ে আমরা চলে যাব কেএল থেকে লাংকাই। অ্যান্ড এটার ভাড়া পড়ছে আপনার 65 রিঙ্গিত। লাংকাই চলে আসলাম। আমার বাস ছিল রাত 12টায়, 11:30টায় নাকি 12টায় ছিল, শিওর মনে নেই। অ্যান্ড লাংকাই আসতে আসতে সকাল হয়ে গেছে। সো এখানে আপনাদেরকে নামিয়ে দিবে, তারপর সামনের দিকে আস্তে আস্তে হেঁটে যাবেন ফেরির উদ্দেশ্যে। এই দিক দিয়ে সোজা গিয়ে ডান দিকে গেলেই ফেরি দেখতে পাবেন। আপনারা যারা ফেরি মিস করবেন তারা এখান থেকে বড় কার্গো জাহাজের টিকিট নিতে পারবেন। এই টিকিটের মূল্য হয়েছে 20 রিঙ্গিত যদি আপনারা ফেরির টিকিট না পান। 40 মিনিট প্রায় প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম লাংকাই। খুবই সুন্দর জায়গা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে দেখলেই একদম মনটা ভালো হয়ে যায়। আশেপাশে খুবই সুন্দর প্রকৃতি অ্যান্ড কিছু টুরিস্টও ছিল, কিন্তু জায়গাটা খুবই নিরিবিলি, ওটাই অনেক ভালো লাগে। ফেরি থেকে নেমে হাতের বাঁ দিকে গেলেই এই লাংকাই ইগল পয়েন্টটা। এটা খুবই সুন্দর, আর এখানে পর্যটকরা ভিড় করে সবাই ছবি তোলার জন্য মূলত। ইগল পয়েন্টটা ঘুরে আমি একটা গ্র্যাব বুক করে নিলাম স্কাই ব্রিজের উদ্দেশ্যে, যেটা হচ্ছে আমার মূলত ঘোরার ভিউ পয়েন্ট আর কি। জায়গাটা আমি ভিডিওতে দেখছি খুবই সুন্দর, সো যে দেখা যাক কেমন। চলে আসলাম লাংকাই স্কাই ব্রিজে। এখানে এসেই ফার্স্টে আপনাদের 15 রিঙ্গিত দিয়ে টিকিট কাটতে হবে কেবল কারের, যেটা দিয়ে আপনারা একদম উপরে চলে যাবেন। আর ভিউটা এত জোস, এত সুন্দর। সো উপরে এসে আবারও টিকিট কাটলাম 18 রিঙ্গিত দিয়ে, এবং এটা দিয়ে আমরা নামবো স্কাই ব্রিজে, যেটা হয়েছে একদম এখানকার মেন আকর্ষণ। এটা দিয়ে আপনাকে নামতে হবে, খুবই সুন্দর লাগে এবং আশেপাশে ভিউটা এত জোস যা বলার বাহিরে। দেখলে একদম মন প্রাণ শান্ত হয়ে যাবে আপনার, মনে হবে একদম টাকা উসুল একটা প্লেস। চলে আসলাম স্কাই ব্রিজে। এখানে এত বাতাস কি আর বলবো, আর এত জোস।